হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাম্মিস ক্রিয়েশন থেকে ফারহানা শারমিন চলে আসলাম আপনাদের সাথে সরিষা ইলিশ মাছ আমি কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করার জন্য। তো চলে যাই মূল রেসিপিতে। তো আমি বাজার থেকে একটা ইলিশ নিয়ে এসেছিলাম। এটা 800 গ্রামের মতো হবে। তো যেহেতু এখন বাজারে ইলিশ মাছ পাওয়াই খুব কষ্ট, খুব দাম, তাও নিয়ে আসছি। এটাকে আজকে আমি সরিষা ইলিশ করব। তো দেখেন আমি কিভাবে কেটেছি। এটাকে সুন্দর করে পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে আমি একটু হালকা লবণ মেখে এটাকে কিছুক্ষণ রেখে দিব। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এটাকে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তো এই মাছটাকে আমি একটু হালকা করে একটা ভাজা দিয়ে নিব, যাতে মাছটা ভেঙে না যায়। কারণ কাঁচা মাছও করা যায়, ইচ্ছা করলে এটা কাঁচাও করা যাবে। তারপর আমি একটু হালকা ভেজে নিয়েছি, যাতে মাছটা ভেঙে না যায়, কারণ কাঁচা মাছটা খুব দ্রুত ভেঙে যায়। জাস্ট একটা লাইট ভাজা দিয়েছি। তো এইভাবে আমি সবগুলা মাছকে একটু ভেজে নিব। তো দেখেন আমি কিভাবে কি করছি। এভাবে একে একে সবগুলা মাছ আমি ভেজে নিব। এই সরিষা ইলিশ খেতে কিন্তু অনেক মজার। আমার তো অনেক পছন্দ, আমি খুবই পছন্দ করি সরিষা ইলিশ। তো এখানে আমি সয়াবিন তেলের সাথে একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা। এই মাছটা রান্না করার সময় কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটা দিতে হবে। দিয়ে দিয়েছি একটু লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটাতে একটু হালকা মশলা দিতে হবে। দিয়ে দিব একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু সরিষা বাটা। এখন দিয়ে দিব একটু রসুন, দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। একটু আদাও দিয়ে দিয়েছি, আদার পরিমাণটা একটু কম দিতে হবে। পানি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা যখন ফুটে আসবে, তখন একে একে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো আমার ঝোলের পানিটা ফুটে আসছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এটা খুবই মজার একটা তরকারি এবং আমার খুবই পছন্দর। তো এখন আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে সরিষা ইলিশে। সরিষা ইলিশে অবশ্যই কাঁচামরিচ দিতে হবে। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এটাকে বেশি মোটামুটি একটু ঝোলটা শুকিয়ে এটা মাখা মাখা ভাব আনতে হবে। বেশি শুকানোও যাবে না, আবার বেশি ঝোলও রাখা যাবে না। দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে তরকারির। তো মোটামুটি এই তো আমার রান্না হয়ে গেছে। দেখেন আমি ঝোলটা কীরকম রেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এই মাছটা খুবই মজার। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলামতে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আর এভাবে একটু বাসায় রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনারা সবাই অনেক 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 মজা পাবেন। দেখেন আমি কি সুন্দর করে সাজিয়ে এটাকে আপনাদের সামনে